শুভ সকাল। তো আমি সকালে আজকে নদীর পাড়ে আসলাম। তো দেখছেন কিরম কুয়াশা, আর উত্তর দিকে হাওয়া ঠান্ডা। এত সকালে কুয়াশা থাকবই, কারণ এখন বেলার মুখ দেখা যাচ্ছে না, পরে দেখা যাইব। তো আমি খুব সকালে আইছি একটু মাঠে করলা খেতে, একটু কাজ করলাম হালকা পাতলা। তো এই যে আমাদের জমিতে, সরিষার জমিতে যে সরিষার ফুল ফুটছে, এখন মাঠে শুধু হলুদ আর হলুদ। প্রকৃতির অপরূপ দৃশ্য এক এক সময় এক রূপ ধারণ করে। একবার ছিল সবুজ, এখন হয়ে গেছে হলুদ। এই হলো প্রকৃতির অবস্থা আমাদের এখানে। আবার এগুলো সরিষা ফুল ঝরবো, আবার সরিষা উঠাইতে হবো, তারপরে এগুলো মারাই ঝাড়াই করতে হবো, আবার বুড়ো ধান বুনতে হবে। এইভাবে আমাদের জীবন, গ্রামের জীবন যাপন। তো আমরা তো কৃষির উপর নির্ভরশীল। ধারাবাহিকভাবেই মাসকে মাস, দিনকে দিন কিভাবে চলে যায় নিজেরা বলতে পারি না। তো বাড়িতে গেস্ট আসছে, তো মাঠে ঘাটে বেশি সময় দিতে পারি নাই আজকে। গেস্টের জন্য হয়তো বাড়িতে থাকতে হয়। আমার পিসাতো ভাই আছে, পিসাতো ভাইয়ের ওয়াইফ, তার ছেলে মেয়েরা আছে। তো বিয়ের অনুষ্ঠান যেহেতু গ্রামে চলছিল, এই উপলক্ষে আইছিল তারা। তো আমাদের বাড়িতে আর কি সকালবেলায় হালকা পাতলা কিছু নাস্তা টাস্তা করবো। তো দেখেন কি অপরূপ দৃশ্য, সকালের ভোরের কুয়াশা। এখন সরিষা ফুলে প্রচুর কুয়াশা পড়ে রয়েছে, যত দূর চোখ যায় শুধু হলুদ আর হলুদ। তো এই সরিষার জাত হয়েছে আমাদের পূর্বপুরুষ থেকেই এই যাত্রা বুইনাইছে। এই যাত্রে আমরা জানি না এটার নাম কি, তো আমরা শুনাইছি এটার মাগি সরিষা বললে। তো এর আর কোনো জাত আছে কিনা আমরা জানি না, নাম আছে কিনা। তো আমরা নাম শুধু জানি যে এটা মাগি সরিষা। তো সরিষাটা কালো হয় আর কি। আর একটা জাত আছে বর্তমান যুগে, আধুনিক যুগে, এই তো আরেকটা জাত বেড়েছে। এই জাতটা ছিল এই যে এটা হলুদ সরিষা। সরিষাটা হলুদ হবে। আর এই জাতটার নাম অনেকে অনেক নাম দেয়, কিন্তু বিভিন্ন জাত আছে এই সরিষার। এই সরিষাটা হলুদ হয়। আর এগুলো সরিষা গাছটা পাতলা বানানো লাগে, এগুলো ঝাপড়া হয় গাছটা বেশি। এগুলো থেকে ফুল কিন্তু দেরিতে আসছে, কিন্তু পাকবো তাড়াতাড়ি এই সরিষাগুলো। এই সরিষাগুলা নইতে বা উড়াইতে ওই ঝাপড়া তো অনেক বড় হয় গাছগুলা, এগুলো লইতে হয়তো বাইরাইতে হয়, লাঠি দিয়া বাইরিয়া ঝাড়াই মারাই করতে হয়। আর আমাদের যে সরিষা, এটা গরু দিয়ে মলন দিলে হয়, ট্রাক্টর দিয়ে মলন দিলে হয়, সমস্যা নেই। কিন্তু এই সরিষাটা মলন দেওয়া যায় না। এই সরিষা শুধু লাঠি দিয়া, বাড়ি দিয়া, ডামে বাইরিয়া যে কোনোভাবে প্রসেস করে নইতে হয়। এই সরিষা আটি বাদাই করতে হয়। আটি, আমরা ধানের আটি যেভাবে বাদাই করি, এটা সেভাবে বাদাই করতে হয় এই সরিষাটা। আর আমাদের সরিষা আটি বাদাই করতে হয় না, এটা শুধু খালি বোঝা বানতে হয়। এই হলো তফাৎ। আর এটা আমাদের এই সরিষার লইতেও ঝামেলা নাই, শুধু নিয়ে যাম বাড়িতে, আর কি করি তাহলে মলন দিমু বা ট্রাক্টর দিয়ে মলন দিম, শেষ। তো আরো 1 মাস লাগবো, 1 থেকে 1.5 মাস সময় লাগবো এই সরিষা হারভেস্টিং করতে। কি সুন্দর দৃশ্য, শুধু সরিষা আর সরিষা। আমাদের এলাকায় 2টা প্রধান ফসল, একটা হলো সরিষা আর একটা ধান। আর বর্ষাকালীন যেটা আমন ধান আছে, ওটা অনেকেই করে আর অনেকেই করে না। তো এখন তো আগের মতো বর্ষা হয় না, বর্ষার সময় যদি বর্ষা না হয় তাহলে ওই ধানটা ভালো হয় না। যার জন্য ওই ধানটা অনেকে অনেক করে, যেটা নিচু এলাকা যেগুলা, ওগুলাই করে। আর যেটা টান জায়গা, ওগুলাই করে না। কেন টান জায়গায় হালকা পাতলা জল হয়, হালকা পাতলা জলে ধান ভালো হয় না, যার কারণে অনেকে করে না। এই বছর পতিত ছিল, এই জমিগুলো ধান আবাদ করে নাই বর্ষাকালে। খুব ভালো লাগে আসলে, এই সিজনটা সুন্দর দেখা যায়। অনেকে আসলে এটা উপভোগ করতে পারবেন সরিষা খেতে। আর সরিষার গায়ে এখন তো কুয়াশায় জল ভিজা রয়েছে সরিষা। এখন যদি হাঁটাহাঁটি করি আইল দিয়ে, জমির আইল আছে না, আইল দিয়ে হাঁটাহাঁটি করলে তখন এই যে কুয়াশায় পা ভিজা যাইব, মানে এই অবস্থা।
আমার দেখাই কিরকম কুয়াশা পড়ছে এই সরিষাগুলোর মধ্যে। এই যে সরিষাগুলোর মধ্যে প্রচুর এই পাতাগুলো ভেজা, দেখছেন? এই যে পাতাগুলো ভেজা, এই যে সরিষা পাতা ভেজা, কুয়াশা টপ টপে পড়ে, জলগুলো ভার হয়ে রয়েছে মাথাগুলো। রোদ উঠবো আস্তে আস্তে, শুকাই যাবো কুয়াশাগুলা, আবার সুন্দর দেখা যাইব। নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ সকাল। তো মিষ্টি রোদের শুভেচ্ছা। অনেক সুন্দর রোদ উঠছে সকালবেলায়, আবার কুয়াশাও আছে, রোদ আছে, ঝলমলে রোদ উঠছে, আবার অন্ধকারও দেখেন কত সুন্দর, কুয়াশাও। শীতের সকালটা অনেক সুন্দর। তো পিসিমারা আইসে, তুষার আইসে, ঠাকুর ওরা আইসে সকালবেলায়। তো আমাদের তো আজকে বউভাত, ওই পাশে যাওয়া লাগবো। আর এদিকে যে পিসিমা ঠাকুর ওরা আইসে, তো হালকা পাতলা কিছু সকালের নাস্তা। চলেন দেখি কি করি। তো সকালবেলায় গাইটা দিয়ে দিছি। তো পিসিমা খেজুর গুড়ের পায়েস করে বানাইছে, আর ময়দা মাখানো হয়েছে। পায়েসটা হয়ে গেছে। পায়েস হয়ে গেছে, লুচি ভাজা হয়ে যাইব। তেল দিয়ে একটু লাল লাল কালারিং হয়েছে, কালার বানাইছি। সরষের তেল কালার হয়। তুষার তো উঠলো না, তুষারের তো দেরি হবো তাই না পিসিমা? তো যেটা আমাকে আরেকটা ঠাকুর পুয়াইছে, ঠাকুর মেয়ে আসছে বিন্দু। সবাই সকালবেলা তো বিয়েতে আসা হয়েছে সবারই, এই উপলক্ষে আমাদের বাড়িতে একটু ঘুরঘুরতিয়া আর সকালবেলার হালকা নাস্তা। তো আবার বিয়ে বাড়িতে যা খাওয়া দাওয়া হইব। হ্যাঁ খেজুর পিসিমা রান্না করছে, আমি কিছু করেন খেলে আপনি? আমি জানি আপনি রান্না বান, তাইতেই কইছি আপনি বহেছি। দেখলে ছবি হলে গেব, কিন্তু পিসিমা হাতের কাজ, রান্না বান্না সবকিছু একদম সুন্দর। চিন্তা রে আগে রে। তবে ই পোলাবার কি বড় হয়ে যায়, হোক চুল মুখ যাই পাবো, মনে পড়ে যে মনে হয় যে বড় হয়নি। আমরা যে হাইট আসলাম না, মনে হয় যে আমরা ছোট হয়ে দিয়েছি। এর পাওয়া যায় না, এমনি বোঝা যায় পরে। জামাই এসে বেড়তে মেয়ের বুক পালছে। আমি তো মেয়ের জামাই সাক্ষাৎ মেয়ের বুক করছি, মেয়ের বিয়ে দিছি নাতি নইছে, তুই মেয়ে বিয়ে দিস নাই নে। আমি সেইগুলো আনি ওই ভাই প্রদীপের পোলা জাত কোনো দেখায়নি। তারও আমার দেখে নেন না, ও জান যাবে না। তবে এটা করো যায় যে এমনি আমি কথা শুনতেছি রাতে রাতে ওই গ্রামের শ্যামল বেশির কাজ করে। তো ওই জায়গা ওর দেখাইছিলাম, এমনি দেখাইছিলাম। তার তেমন একটা খুব আগ্রহ প্রকাশ করলো না। না ওই শ্যামল বেশি
তুমি তো জানো না, আমরা সে জানি। এটা হইতে পারে মোটামুটি ভাবে বাগজাম যা সিঙ্গুরি বা এই এরিয়াটা মোটামুটি ভাবে মিলের মধ্যে আছে। অন্য এলাকায় গেলে হয়তো হ্যাঁ, তো আমার সামাজিকতা আমাদের একটু রক্ষা করে চলে। সামাজিকতাটা রক্ষা করে চলি। হ্যাঁ, কেউ নষ্ট করে, কেউ মারা গেলে সবাই এক জায়গায়, যেমন আমাদের এলাকায় কেউ মারা গেলে মানে অষ্টমের মতো লেগে যায়। সবাই মিলের মাধ্যমে এগুলো কাজগুলো করা হয়, এই জন্য ভালো লাগে। আর অন্য জায়গায় জানি না কেমনি করে, না আমি দেখছিলাম এক জায়গায় ওরা বড় নয় পক্ষার সঙ্গে উঠে স্বাভাবিক মনে হয়। আমার কাছে তো উঠে আবার তেমন এটা ই লাগে না। এই এত সুন্দর মন্দির করে রাখছে, এইটুকুলি তো ভালো। হ্যাঁ, জায়গা বাড়ান যাবো পরবর্তীতে আরো। আর তো মনে করছি যে এই নষ্ট করে করান যাবো, পুরানো ওই বাড়িতে ভিতরে জায়গা আছে, ভালো জায়গা আছে তো, অনেক জায়গা আছে। দূরে বাড়ি। হ্যাঁ, এমনি দুর্গা অনুষ্ঠান করানো হয়, সরস্বতী পূজা করে, সবই করে। আর অষ্টপরটা ওই জায়গায় করে দিকে একটু চক্ষু লজ্জা আছে, এর লেগে আর করে নেয়। মন্দিরটা দেখানো রান্না বান্না হয়ে গেছে, তো অনেকে যে লুচি পিঠা খাইছে, তো অনেকে আবার ভাত খাইবো না। গরম জল করে দিমু। ডিম আমলেট করছেন, বেগুন ভাজি, ডিম ভাজি। তো পূজার মা আবার ওই বাড়িতে গেছে, সামনে বাড়ি আছে আমাকে, ওই বাড়িতে আজকে বউ বাদ, তো ওই বাড়িতে গেছে। তো সবাই লুচি মিষ্টান্ন খাইয়া ভাত খাইব না, ভাতের খেতে গেছে নষ্ট। তো পূজার আমি অনেক খামো, তো পূজার মা বাড়িতে না।